আমি আশায় আশায় বাঁধলাম বাসা। এই গানটা গাইলে কেমন লাগবে তোমাদের বলো তো বন্ধুরা? কালকে এই গানটা আমি গাইবো, বুঝলে? সবার ভালো লাগবে। উস্তাদ, এই গানটা আমারও ভালো লাগে। আমি কি গাইতে পারবো নাকি? পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, এই গানটা আমার গাইতে ইচ্ছে করে। কালকে টমের প্রোগ্রামে গাইতে পারবো? হ্যাঁ, তোমরা সবাই গাইবে, কিন্তু একটা একটা করে গান গাইবে, বুঝলে? উস্তাদ, এগুলো কি বলেন? একটা গান কিভাবে করবো? আমার তো অনেকগুলো গান গাইতে মন চায়, বুঝতে পারলেন? আরে বুকা, একটা গান গাইলেই তো দর্শকরা নাচানাচি শুরু করবে, তখন তুমি অন্যান্য গান করবে, বুঝতে পারলে? একটা দিয়ে শুরু করো, একটাই ভালো করে গাও, বুঝতে পারলে? কালকে অনুষ্ঠানটা মজা করে করতে হবে। আমাদেরকে যে দাওয়াত দিয়েছে, যে প্রোগ্রামে সবচেয়ে ভালো গান করতে হবে, বুঝতে পারলে? তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। ডাইনে তোমার চাচার বাড়ি, বায়ের দিকে পুকুর ঘাট, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না। তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। আমি একটা গাই। ওয়াও ওয়াও, কি সুন্দর, অসাধারণ গাইছো তোমরা। সানের শব্দটা কি যে মজা লাগছে। ঠিক এইভাবে এভাবে, সাবাস সাবাস। বন্ধুরা, তোমরা আমাকে মিউজিক বাজিয়ে মুগ্ধ করে দিলে। আমি আসলে ভালো মিউজিক ডিরেক্টর হয়ে গেছি। বাহ বাহ, তোমাদেরকে নিয়ে আরো বড় বড় প্রোগ্রাম করবো, বুঝতে পারলে? ক্যারিয়ন ক্যারিয়ন, সাবাস সাবাস। হ্যাঁ, এটা কোনো কথা? সারা ঘর বাড়ি একদম কাঁপছে, কি গান করছে বুঝলাম না। এই ইঁদুর যেইটা কি শুরু করে দিল, আমার ঘরটা ভেঙে ফেলবে নাকি? একদম কিভাবে কাঁপাকাঁপি করছে, প্লিজ প্লিজ এই থেকে কোথায় জেনে দেখো না ঘরটা কেমন কাঁপছে। আর আমি আর কোথায় যাব? আমি তো এখানে আছি, দেখো না আমি পেপার পড়ছি। বুঝতে পেরেছি, মনে হচ্ছে ওই যেইটায় গান বাজনা করছে, সে যখন গান করে কি চিল্লাচিল্লি করে, আরে কি বড় মিউজিক ডিরেক্টর হয়ে গেছে, মাথায় ধরে না। আমি টমকে ডাকছি, টমকে ডেকে আমি ওকে সাইজ করব। তুমি টেনশন করো না তো। জেরি সত্যি অনেক জ্বালাচ্ছে, বুঝতে পারলে? ওকে তুমি ধরো না কেন? তুমি যাও, ওকে ধরে আনো এখনই। আর কি বলো, আমি দেবো মানে? আমার তো এদিন থেকে ভয় লাগে। প্লিজ তোরা বলো না, তুই টমকে পাঠাও, ওকে ধরে আনতে পাঠাও। তাই তো করতে হবে, কারণ যেভাবে বিল্ডিংটা কাঁপাচ্ছে, এই জেরি কি গান করে আমি বুঝে না কিছু। কি সুন্দর রোমান্টিক গল্প, পড়তেই মজা লাগছে আমার। পায়ের উপর পা দিয়ে পড়ছি। ওরে বাবা রে, মেম সাহেবের মানি কেন আসলো? এ বেটা টম, শুয়ে শুয়ে কি করিস দেখছিস না? ওই গর্ত দিয়ে কি শব্দ আসছে? এই জেরিটা ওর বন্ধু বান্ধবকে নিয়ে কিভাবে যে গান করছে, পুরো ঘরটা একদম ফাটিয়ে ফেলছে। মালিক দাঁড়ান দাঁড়ান, আমি ওকে খুঁজে বের করছি। এই যেইটা খুব জ্বালাচ্ছে। আহা, কি মধুর গান, ওয়াও। ওরে বাবা রে, টমের হাতে পালা পালা বন্ধুরা, এই টম ধরে ফেলবে আমাদেরকে। কোথায় গেল? এখানে তো জেনি ছিল। খুঁজে পাচ্ছি না। এই বেটা যে, এই আস্তে গান করতে পারিস না? এত ডিস্টার্ব করিস কেন? ধরতে পারলাম। ওরে বাবা রে, বাবা রে বাবা, ও হাতটা একদম শেষ করে ফেলেছে রে। বাপ রে বাপ, এই জেরিটা পাগল নাকি? আমার হাতটা একদম ধাতলা বানিয়ে ফেলেছে। বাবা রে বাবা, ওকে ধরতে গিয়ে বিপদে পড়ে গেলাম আমি। এই বেটা আমার একটা খারাপ হয়ে গেছে। আজকে আমার জেরিকে ধরতেই হবে। ফাঁদ পেতেছি, যেখানে যাবে জেরি এখানে আটকা পড়বে। আমি টমের সাথে চালাকি করো তুমি। এই যে তোমার প্রিয় পছন্দের পনির, এই যে পনির খেয়ে যাও। জেনি জেনি, কোথায় তুমি? পনির খেয়ে যাও। আসুক বেটা, একদম এই ব্যাগ দিয়ে এমন পিটলা দিব, একদম চিল্লায় চিল্লায় কাঁদবে। বের হচ্ছে না কেন? এই জেনি, কি ব্যাপার? বের হচ্ছে না, বুঝলাম না। ঘুমিয়ে গেল নাকি? এটা আবার কি? ওরে বাবা, নড়াচড়া করছে। ওই তো জেনি। বাবা রে বাবা, এত চালাক কিভাবে হলো? এই বেটা দাঁড়াও দাঁড়াও, তুমি চালাকি করছো আমার সাথে। টম, তুমি আমাকে ধরবে? কিভাবে ধরবে? চাকরি করতে হলে বুদ্ধি থাকতে হয়, বুঝলে? পারবে না পারবে না। আরে পারবো না মানে? দাঁড়াও দাঁড়াও, চোখটা একদম ভর্তা বানিয়ে ফেলবো এই ব্যাট দিয়ে। এই বেটা, এই মেরেছি। বুঝলাম না, যেহেতু কান্না করছে না। কোথায় মারলাম আমি?
বুঝলাম না। ওরে বাবা রে, এত চলে যাচ্ছে, এদিকে ধরতে পারলাম না আমি। এবারটা দাঁড়া দাঁড়া। ওরে বাবা রে, পানি গেল। এবারটা দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার দুই পায়ের মাঝখান দিয়ে চলে গেল। কি সাহস এদের! বন্ধুরা চলো 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 চলো, আমরা গর্তে ঢুকে পড়ি, তাহলে আমাদের চম ধরতে পারবে না। চলো 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 চলো, এই তো। এই মেয়ে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমিও ঢুকবো। ওরে বাবা রে বাবা রে বাবা, মাথা ঢুকিয়ে দিলাম। বাবা রে বাবা, পুরা শরীর নিয়ে ঢুকতে পারলাম না। যে আমাকে ধরবে, জেরি প্লিজ মুছে হাত দিও না প্লিজ। এটা কি? টম, তুমি এখানে এসেছো, এখন মিউজিক করবো, দেখো। বন্ধুরা মিউজিক বাজাও। আহা, আমার হৃদয় একটা আয়না, এই আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না। ও এই বেটা, বেরোয় যা, তোর বাড়িতে কোনো কাজ নেই। তুই একটা ইঁদুরকে সামলাতে পারিস না, তুই আসবি না এই বাড়িতে। বেটা, শুধু খেয়ে খেয়ে মোটা হচ্ছিস, কোনো কাজ করিস না। হাই রে আমার কপাল রে, আমার শুধু দুষ হয় আর মার খেতে হয়। এই আকাম করে জেনি আর দুষ হয় আমার। আমার এই বাসায় থাকা এখন কষ্ট হয়ে যাচ্ছে। মেম সাহেবের মালিক শুধু আমাকে দোষ দেয়, কি করব আমি? মন চাই বাড়ি থেকে বের হয়ে যাই। বুঝলাম না এই বেটা কি করে। হরণ হয়ে গেলাম। বাবা রে বাবা, এটা তুলতে পারছি না আমি। এই বাবা, এদিকে একটু আসো তো, এটা একটু তুলে দিবে আমাকে। আমি তো একজন বড় ব্যবসায়ী, বুঝলে, এদিক দিয়ে যাচ্ছিলাম, কিন্তু এটা আমি তুলতে পারছি না। একটা শক্তিশালী পালোয়ান দরকার, এটা আমাকে তুলে দিবে। এটা অনেক ভারী, বুঝলে। বেটা কি বলে শক্তিশালী পালোয়ান দরকার? কি ব্যাপার, এই বিড়ালটা কোনো কথা বলছে না? নিশ্চয় উল্টা পাল্টা চিন্তা করছে। এই মিয়া বিড়াল, শোনো, এটা তুলে দিলে তোমাকে আমি ইলিশ মাছ খাওয়াবো, বুঝতে পারলে? খুশি তো তুমি? এটা একটু তুলে দাও। আর আমার তো টাকা পয়সা অভাব নেই, আমার প্রচুর টাকা পয়সা। আমার বাবা দাদা এরা অনেক টাকা কামাই করেছে, এগুলো তোমাকে দিব। এগুলো কি বলে বুঝলাম না, মাথায় কিছু ধরছে না আমার। বাপ দাদা টাকা আমাকে দিবে? আরে তো চিন্তা কি করছো তুমি? তুমি আমার এই জিনিসটা তুলে দাও, তাহলে তো হয়। তোমাকে আমি বকশিস দিব, কোনো সমস্যা নেই, 500 টাকা দিব। 500 টাকা দিবে এটা তুলে দিলে? আমার তো টাকা দরকার, কারণ আমাকে তো বের করে দিয়েছে। এত চিন্তা করে কি হবে? কাজ করো, কাজ করো, টাকা দিয়ে দিচ্ছি, পরে ফল ফ্রুট কিনে খাবে, মজা কিনে খাবে, কিন্তু কাজ করা ছাড়া কেউ তোমাকে একটা টাকাও দিবে না, বুঝতে পারলে? আমি তোমাকে টাকা দেওয়ার অফার দিচ্ছি, এটা তুলে দাও, তোমাকে আমি টাকা দিব। টাকা দিবে? আমার তো টাকার দরকার। ওয়াও, আচ্ছা ঠিক আছে, আমি হেল্প করছি। ওকে। ওরে বাবা রে, এটা তো অনেক শক্ত। ওরে বাপরে বাপ, বুঝলাম না। বাবা রে বাবা, টাকা নেবে গেলাম কিন্তু কিছু হলো না। বাবা রে বাবা। এমন হয়ে গেল কেন? এটা তো তুলতেই পারছি না আমি, তাহলে আমি কিভাবে ঢাকা যাব? আমি তো বড় একটা ব্যবসায়ী, বোঝাতেই পারলাম না। এই, এখানে কি নড়াচড়া করছে? এই শোনো, এই বিড়াল, তুমি আমাকে হেল্প করো, ওটা তো তুলতেই হবে আমার, এছাড়া তো উপায় নেই, বুঝলে? আমার অনেক কাজ আছে, আমার ঢাকা যেতে হবে। তুমি আমাকে হেল্প করো, আমি তোমাকে বকশিস দিব, বললাম তো। ওটা তো আমি তুলতেই পারছি না, তাহলে কিভাবে হেল্প করবো? একটা বুদ্ধি এসেছে, শুনেন কানে কানে আপনাকে বলি। এটা বুদ্ধি আমি কাউকে দিই না, আপনাকে দিচ্ছি, কারণ আপনি আমাকে বকশিস দিবেন বলেছেন। আরে তুমি কি বুদ্ধি দিবে? আমি তো বুদ্ধির মাস্টার, বুঝতে পারলে? আগের জন্য কেন বৃথায় তোমারই আশায়। তোমার কোনো বন্ধু বান্ধব থাকলে তাদেরকে ডাকো, সবাইকে আমি মিষ্টি খাইয়ে দিব, কিন্তু ওটা আমার তুলে দিতে হবে। আরে এটা আমি কি দেখলাম? ম্যাম সাহেব, মালিক, কি সুন্দর লাগছে আপনাদেরকে। ওয়াও, এত সুন্দর ড্রেস আপনারা কোথায় পেলেন? আমাকে একটা ড্রেস দিলেন না? কেন রে টম, তোর কি আমাদের মতো ড্রেস পরতে ইচ্ছা করে? বেটা, তুই তো বাচ্চা, তুই কি এত বড় ড্রেস পরতে পারবি? দেখছিস না আমি কত মোটা হয়ে গেছি, আমার ড্রেসগুলো অন্যরকম, আর আমি যখন হেঁটে যাই কত স্টাইল করে হেঁটে যাই। কি বলে? সত্যি তো, মালিক অনেক হ্যান্ডসাম, সুন্দরকে হেঁটে যায়। আমিও তো সুন্দরকে হাঁটি। টক 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 টক। আমাদের তো এই এলাকায় ঘোরা হয়ে গেছে, অন্য এলাকায় যেতে হবে আমাদের। চলো আমরা যাই সবাই মিলে। ওয়াও, আমরা তো চলে এসেছি, কি সুন্দর জায়গা। এখানে এসে আমার মনটাই ভালো হয়ে গেছে। তোমরা ঘোরাফেরা করো। আর শরীরটা একটু টানা দেই।
আমার কোনো কাজ নেই, আমি শুধু ঘুমাই, ঘুমাতে এসেও আমার কোনো শান্তি নেই, শুধু আমাকে ডাকাডাকি করে, কি যে করি। চলো চলো তাড়াতাড়ি চলো, আমাদের তো অন্য কাজ যেতে হবে। আরে কাকে যে বলছে, আমার তো অনেক স্পিড, আমি তো যে কোনো ভাবে যেতে পারি। আমাকে বলে লাভ আছে, আমি গেলে তোমাকে ধরতেও পারবে না। হা 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 হা, কি মজার কথা। আমাকে বললো চলো চলো চলো। এই বেটা টম, তুই কি আমার যন্ত্রটা তুলে দিবি না? তোকে কিন্তু আমি অভিশাপ দিব বলে দিলাম। দেখ তোর ঘরের ভিতর কি হয়, সারাদিন হাওকা হবে, এটা আমার অভিশাপ। তোর বন্ধু জেরি তার বন্ধুদেরকে নিয়ে যেভাবে গান করবে, তুই ঘুমাতে পারবি না আরাম করে। এই যে জাদু করে দিলাম, যা দেখ এখন কি হয়, তুই ঘুমাতে পারবি না আরাম করে। দরদিয়া তুই যে আমার অন্তরের অন্তর, দরদিয়া। সাব্বাস বন্ধু, সাব্বাস, তুমি এত সুন্দর মিউজিক করছো, আমার তো গান গাইতে মন যাচ্ছে শুনে শুনে। বাহ বাহ, আমি একজন ভালো মিউজিশিয়ান হয়ে গেছি। রাজামশাই রাজামশাই, দেখেন না কে যেন জোরে জোরে গান করছে, আর আমাদের বিল্ডিং কাঁপছে, খেয়াল করেছেন? মাথা তো ভয়ে পাগল হয়ে যাচ্ছে আমার, কি করব আমি বুঝলাম না। আরে আরে আরে, ভয় পাওয়ার কে আছে? তার গান গাইতে ভালো লাগে, সে গান করছে, শুনতে তো ভালোই লাগছে, কিন্তু বিল্ডিংটা একটু কাঁপছে। আমি ওকে ডেকে নিয়ে বুঝিয়ে দেব। তোমরা ওকে বলে দিও রাজামশাই বলেছে এইভাবে চিল্লিয়ে গান না করতে। রাজামশাই রাজামশাই, ওরা হচ্ছে অনেক জোরে জোরে মিউজিক বাজায়, জোরে জোরে গান করে, এগুলো শুনলে আমরা ঘুমাতে পারি না। আপনি একটা সমাধান করে দেন প্লিজ। একটা ছোট্ট ইঁদুর পুরো এলাকাকে অতিষ্ঠ করে ফেলেছে, শুধু জোরে জোরে গান গায় আর মিউজিক বাজায়, এগুলো শুনলে এলাকার মানুষ কেউ ঘুমাতে পারে না। বুঝতে পেরেছি তোমাদের কথা, কিন্তু ওই ইঁদুরটাকে ধরবে কে? ওকে ধরতে গেলে তো অনেক চালাক হতে হবে তোমাদের। চলো চলো বন্ধুরা, আমরা সবাই মিলে রাজামশাইকে গিয়ে গিয়ে বলি সে যেন আমাদেরকে দায়িত্ব দেয় ওই জরিকে ধরার। জরি তো পুরো এলাকা নষ্ট করে ফেলছে। আমি অ্যালার্ম করে দিচ্ছি, কেউ যদি জেরিকে ধরে আনতে পারে তাহলে তাকে আমি 100 মুদ্রা দেবো, 100 মুদ্রা। সে অনেক ডিস্টার্ব করছে আমি শুনেছি, তাহলে এই উল্টা পাল্টা মিউজিক শুনতে আমার ভালো লাগে না। এবারটা কি করে